সুন্নত অবমাননার নিষ্ঠুর পরিণতি একটি ইসলামিক শিক্ষণীয় গল্প। সম্মানিত লেখক এক ব্যক্তির সুন্নত অবমাননার নিষ্ঠুর পরিণতি ভোগ করার গল্পটি পাঠকদের সামনে তুলে ধরেছেন, যাতে রয়েছে শিক্ষণীয় বার্তা। আসুন গল্পটি শুনি। গল্প সুন্নত অবমাননার নিষ্ঠুর পরিণতি। ইরাকের প্রসিদ্ধ নগরী বসরা এরই সীমান্তে বাস করত বদমেজাজি স্বভাবের এক ব্যক্তি। তার মূল নাম যাই হোক না কেন, সকলের নিকট সে আবু সালামা নামেই পরিচিত। এই নামে সে সর্বত্র প্রসিদ্ধ লাভ করেছে। আবু সালামা ছিল খুবই খারাপ প্রকৃতির লোক। সে নামাজ রোজার ধারে কাছেও যেত না। উপরন্তু মাঝের মধ্যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি সুন্নত নিয়েও উপহাস করত, ঠাট্টা বিদ্রূপ করত। সে মনে করত বর্তমান এই প্রগতির যুগে সেই প্রাচীন যুগের সুন্নত আর চলবে না, চলতে পারে না। এজন্য সুন্নতের কথা শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যেত। ফলে তাৎক্ষণিকভাবে সুন্নতের বিরুদ্ধে মুখে যা আসত তাই অবলীলাক্রমে বলে ফেলতাম। একটি বারের জন্যও সে চিন্তা করত না যে সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে, সুন্নতের প্রতি তাচ্ছিল্য ভাব প্রদর্শন করলে শুধু গুনাহ যে হয় তাই নয়, ঈমানও চলে যায়। এমনকি কখনো কখনো মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হয়। একদিনের ঘটনা, আবু সালামা কোনো এক মজলিসে বসে আছে। এমন সময় একটি গুরুত্বপূর্ণ সুন্নত মিসওয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা শুরু হলে সে বলে উঠল, ফায়দার কসম, আমি আমার পিছনের রাস্তা ব্যতীত অন্য কোথাও মিসওয়াক ব্যবহার করব না, নাউজুবিল্লাহ। এই কথা বলে সত্যি সত্যি সে একটি মিসওয়াক নিয়ে তার গুজদারে ঢুকিয়ে দেয় এবং পুনরায় বের করে আনে। এ ঘটনা প্রত্যক্ষ করে সকলেই হতবিহ্বল হয়ে পড়ে। কেউ কেউ সাহস করে তাকে ধিক্কার দিয়ে বলতে থাকে, আবু সালামা, এ কি করলে তুমি? নবীর সুন্নতের সাথে এমন বেয়াদবি! জানি তুমি সুন্নতকে ভালবাস না, সুন্নতের কথা তুমি শুনতেই পার না, তাই বলে প্রকাশ্যে তুমি সুন্নতের এত বড় অবমাননা করতে পারবে তা আমরা কল্পনাও করতে পারিনি। এক্ষুনি তুমি তওবা কর, আল্লাহর দরবারে কেঁদে কেটে মাফ চাও, নইলে সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন তাইমাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে, কঠিন ও মর্মন্তুদ শাস্তির সম্মুখীন হতে হবে। আবু সালামা তাদের কথা মাইটেও আমলে নিল না। উপরন্তু সে মুখ বেঁচিয়ে উদ্ধত ভাব নিয়ে বলল, আরে রাখো তাইমাদের এসব কথা, আমি এগুলোকে মাইটেও ভয় পাই না, সামান্যতম পরোয়াও করি না। তা আমরা দেখবে আমার কিছুই হবে না। সুন্নতের সাথে এরূপ অশালীন আচরণ ও তার উদ্ধত্তপূর্ণ কথায় মজলিসের সকলেই তার উপর ক্ষুব্ধ হল। তারা বিভিন্নভাবে তাকে বোঝাতে চেষ্টা করল, কিন্তু সকল চেষ্টায় ব্যর্থ হল। অবশেষে ভীষণ মনকষ্ট নিয়ে প্রত্যেকে যার যার ঘরে ফিরল। ঘটনার 9 মাস পরের কথা। একদিন আবু সালামার পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো। ধীরে ধীরে পেট ফুলতে শুরু করে। দেখলে মনে হবে সে যেন অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা। তার আর্তচিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ হওয়ার উপক্রম। চারদিকে লাইটজন ভিড় জমিয়েছে। ডাক্তার কবিরাজ বিরামহীন ভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে। এমনকি তারা ব্যথার কোনো কারণও উদ্ঘাটন করতে পারছে না। ব্যথার প্রচণ্ডতায় বারবার সে বেহুশ হয়ে পড়ছে। 9 মাস পূর্বের ঘটনা যারা জানত তাদের দৃঢ় বিশ্বাস, এই প্রচণ্ড ব্যথা ওই মারাত্মক পাপেরই নির্মম পরিণতি। ওই দিন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে যে বেয়াদবি করেছে, এর ফলেই তার এই করুণ অবস্থা। কারণ যার কোনো এদিন পেট ব্যথা হয়নি, তার কেন হঠাৎ করে এত বেশি পেট ব্যথা হবে যে ডাক্তাররা ব্যথার কারণ পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হবে না। ব্যথার দুঃসহ যন্ত্রণায়
আবু সালামা বারবার কোকিয়ে উঠছে। তার বিকট চিৎকার ধ্বনি সারের শব্দের ন্যায় সায়না যাচ্ছে। তার মর্মভেদী আর্তনাদ মর্তের মাটি ছাড়িয়া আল্লাহর আরশ বুঝি কাঁপিয়ে তুলল। কিন্তু হায়, সময়ের তালে তালে ব্যথার মাত্রা আরো বহুগুণে বৃদ্ধি পেতে লাগল। অভিজ্ঞ ডাক্তারদের কোনো ঔষধই কাজ করছে না, বরং প্রতিটি ঔষধই যেন তার পেটে গিয়ে বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এবং ব্যথার মাত্রাকে বাড়িয়ে তুলছে। এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সে ইঁদুরের ন্যায় একটি বাচ্চা প্রসব করে। বাচ্চাটির 4টি পা, মাথাটা ঠিক মাছের মতো, দাঁতগুলো মুখের বাইরে চলে এসেছে। পিছনে ছিল একটা লেজ, বিক্ত পরিমাণ লম্বা। এর পিছনের অংশটুকু ছিল খরগাইশের পশ্চাৎদেশ সদৃশ। অদ্ভুত ও ভয়ঙ্কর আকৃতির এর বাচ্চাটি বাইরে আসার সাথে সাথে বিকট স্বরে পরপর 3টি আওয়াজ দেয়। অতঃপর আবু সালামার এক মেয়ে বাচ্চাটির মাথায় আঘাত করলে সেটি মারা যায়। বাচ্চা প্রসব হওয়ার পর 2 দিন পর্যন্ত আবু সালামা বেঁচে ছিল। 3য় দিনে সে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগের 2 দিন বারবার সে বলতো, এই বাচ্চাটি আমার নাড়িভুড়ি কেটে টুকরো টুকরো করে ফেলেছে, আমি আর বেশি সময় বাঁচব না। উক্ত ঘটনাটি সেখানকার উলামায়ে কেরাম ও জনসাধারণ স্বচক্ষে দেখেছেন। আর বাচ্চাটিকে কেউ দেখেছেন জীবিত থাকা অবস্থায়, আর কেউ দেখেছেন মৃত্যুর পর। আল্লামা ইবনে কাছির ইবনে খালকান এর বরাত দিয়ে তার বিশ্ববিখ্যাত গ্রন্থ আল বিদা ওয়ান নিহা নামক গ্রন্থে এই ঘটনাটি বর্ণনা করেন। মুহতারাম পাঠকবৃন্দ, এই কথা দিবালোকের ন্যায় পরিষ্কার যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত উম্মতের জন্য হিদায়াত। তার সুন্নতকে বাদ দিয়ে কারো পক্ষে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কর। এতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় পাপ মার্জনা করে দিবেন।